ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপেরিমেন্টাল কুক। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ উপায়ে সামান্য উপকরণ দিয়ে সুস্বাদু চিকেন কারি রেসিপি। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন। প্রথমেই চিকেনটাকে ম্যারিনেট করার জন্য নুন, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং সামান্য পরিমাণ রাইস ব্রান অয়েল দিয়ে পুরো চিকেনটা মাখিয়ে নেব। এরপর একটা কাপের মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও নুন দিয়ে জল দিয়ে ভালো করে মিক্স করে একটা পেস্ট তৈরি করলাম। এই পেস্ট দিয়ে রান্না করলে রান্নাটাতে বাটা মশলার স্বাদটা পাওয়া যায় এবং রান্না করার সময় মশলাটা তলে লেগেও যায় না। এরপর গরম কড়াইয়ের মধ্যে তেল দিলাম। তেলটা গরম হলে একটা শুকনো লঙ্কা, দুটি তেজপাতা, দুটি লবঙ্গ, দুটি ছোটো এলাচ ও ছোট্ট একটু দারচিনির টুকরো দিলাম। মশলাগুলো থেকে সুগন্ধ বের হলে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা অল্প একটুকু নরম হয়ে এলে তাতে আমি মাংসের টুকরোগুলো একে একে দিয়ে দিলাম। বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। পরে যখন মাংসটা ভাজা হবে তখনই পেঁয়াজটা আরও বেশি ফ্রাই হয়ে যাবে। এই সময় ফ্লেমটা হাইয়ে রাখতে হবে, তা না হলে মাংস থেকে জল ছেড়ে যাবে। এইভাবে মাংসটাকে হাই ফ্লেমে 10 মিনিট ধরে ভেজে নিলাম। এরপর এতে আমি আদা রসুনের পেস্ট অল্প করে দিলাম। এটা যেহেতু মিক্সিতে বাটা তাই একটু তরল হয়ে গেছে। অল্প করে আদা রসুন দিলাম। এরপর এটা কিছুক্ষণ নাড়তে শুরু করলাম। ভালো করে আদা রসুনের গন্ধটা চলে যাওয়ার পর আগে থেকে ভিজিয়ে রাখা গুঁড়ো মশলার পেস্টটা দিয়ে দিলাম। এভাবে ভিজিয়ে রাখার জন্য সহজে তলে লেগে যাবে না। আর চিকেন রান্নাতে যদি মশলাটা তলে লেগে যায় তাহলে একটা পোড়া পোড়া গন্ধ বের হবে, চিকেনের স্বাদটা নষ্ট হয়ে যাবে। এরপর অল্প একটু নুন ছড়িয়ে মশলাটাকে কষাতে শুরু করলাম। উপর থেকে ছড়িয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু এখন প্রচণ্ড গরম সেই জন্য আমি অল্প পরিমাণ তেল রান্নার মধ্যে ব্যবহার করেছি। আপনারা চাইলে তেল একটু বেশি বা আর একটু কম দিতে পারেন। মশলাটা কষানো হয়ে গেলে আমি ওতে অল্প একটু জল দিয়ে আরও ভালো করে চারিদিক থেকে কড়াই থেকে মাংসটা মাঝে করে ঢাকনাটা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। মাঝে মাঝে ঢাকনা খুলে একবার করে নেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে না মশলাটা তলে লেগে যায়। এইভাবে একের পর এক স্টেপ ফলো করে রান্না করলে অল্প মশলার মধ্যে তরকারিটা খেতে খুবই সুস্বাদু হবে।
এখানে আমার 400 গ্রাম চিকেন আছে। এরপর জল শুকিয়ে যাওয়ার পর ভালো করে মাংসটা কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে ওটাতে আবার অল্প একটু জল দিয়ে আরও ভালো করে কষাতে হবে, যাতে করে কোনো রকম কাঁচা মশলার গন্ধ না থেকে যায়। এরপর আমি রান্না থেকে তেজপাতাগুলো তুলে ফেলে দিলাম, আর তার সঙ্গে যে গরম মশলাগুলো দেখা যাচ্ছে সেগুলোও তুলে ফেলার চেষ্টা করব। এরপর আরও ঢাকনা দিয়ে দিলাম। জল অনেকটাই কমে এসেছে, আর তরকারিও এদিকে মাংসের পিসগুলো সুসেদ্ধ হয়ে গেছে। এই গরমের মধ্যে মাংস রান্নাতে একটু যেহেতু এটা আমার প্রথম ভিডিও, তাই যে সমস্ত ভুল ত্রুটিগুলো হয়ে যাবে সেগুলো আশা করি সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। এটা আমার তরকারির ফাইনাল লুকটা বলুন কেমন হয়েছে। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। ধন্যবাদ।